তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমাদের শেহারা বাজারে, ছোট শেহারা বাজারে। আমাদের বাড়ি বড় শেহারায়, আর আমি যাচ্ছি ছোট শেহারা বাজারে। তো আমি বাইক রাইড করে যাব। তো আমি যাওয়ার পথে আমাদের গ্রামটা সব তো দেখাতে পারবো না, তো বাজারে যেতে গেলে যতটুকু পড়ে আমি সেইটা দেখাচ্ছি, আর পরে আমি পুরো ভিডিওটা, আমাদের গ্রামের ভিডিওটা পুরো দেবো। তো চলো বাজার থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ি হলো শেহারায়, বড় শেহারায়, আর এখন আমি যাব ছোট শেহারা বাজারে। আমাদের ওখানের আমাদের যে মার্কেট, আমরা যেখানে বাজার করতে যাই, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার পরিচয়টা আমি দেই, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় থাকি। তো আমার বাড়ি হলো বড় শেহারায়। আমার ব্লক হলো সন্দেশখালি 1 নম্বর ব্লক। আর যে কালীনগরের নাম কম বেশি করে হয়তো শুনেছেন, কালীনগর নেজার। তো আমার কালীনগর পাড়ে বাড়ি। আর আমার গ্রাম হলো বড় শেহারা। আর আমি একজন ছোটোখাটো ব্লগার। আর আমি চেষ্টা করছি ইউটিউবে ব্লগ বানানোর। তো আমি শুরুয়াত করেছি, আমার বেশি দিন হয়নি, আমার 100টা ভিডিও এখনও পার হয়নি। তো আমার মেহনত জারি থাকবে যতদিন না ভাইরাল হচ্ছে, কারণ আমি চেষ্টা করব ভাইরাল হওয়ার জন্যে। জানি না ভাইরাল হতে গেলে কী লাগে। তো আমরা হানি সিংয়ের ফ্যান। তো যখন হানি সিং গান করতো, যখন র্যাপ বের করেছিল, তো সিনেমা জগতে যখন আমরা র্যাপ শুনেছি, তো হানি সিংয়ের মুখ থেকেই র্যাপ শুনেছি। তো এই র্যাপটা আমি শুনেছিলাম যে, না মুমকিন जैसी कोई भी चीज़ नहीं, खुद ना बनेगा और नसीब नहीं, पाएगी मंजिल ও करीब नहीं, मैं दिल की अमीर भाई गरीब नहीं। তো এই র্যাপটার মানে হলো এটা, হবে না বলে কোনো কাজ নেই। তুমি যদি না হতে পারো, ওটা তোমার ভাগ্য। তুমি পাবে তুমি যেটা চাও, কিন্তু ওটা কাছে না, তার জন্য অনেক কষ্ট করতে হবে। তো বন্ধুরা, এই কথাগুলো শুনে কি মনে হলো? এইটা তখন যখন হানি সিং র্যাপ করতো, তখন এই কথা আমাদের মোটিভেট করতো। মানে জীবনে কিছু করতে গেলে কষ্ট ছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। শর্টকাটের রাস্তা বেশি লং দিন চলে না। তো সেই জন্যে কষ্ট করতে হয় আমাদের যতদিন বাঁচবো সাকসেস পাওয়ার জন্যে। এখানে তো হার জিত থাকবেই। তো যদি হেরেও যাই, তো এর থেকে কিছু জ্ঞান উপভোগ করতে পারবো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যখন আয়লা হয় 2009 সালে, তখন ছোট ছিলাম। তো তখন এই রাস্তায় এসে আমরা তাঁবু করেছিলাম। ভিতরের যে বাড়িগুলো আছে সব তো তখন জলে ভর্তি ছিল। তখন এই রাস্তার উপর দিয়ে আমরা তাঁবু করে থাকতাম। তো আয়লার কিছু কিছু স্মৃতি মনে পড়ে। আয়লার সময় প্রচুর আনন্দ করেছি, প্রচুর মাছ ধরেছি। কারণ সেই সময় পুরো জল মাঠে ভর্তি ছিল, আর সেই সময় মাছ ধরেছিলাম অনেকটা। আর কালকে না পরশু দিন হয়তো গঙ্গাদেবী পুজো, তার জন্যে প্যান্ডেল করছে ওরা। আর এখানে যখন ভেঙেছিল আমাদের এইখানটায়, শেয়ারা বড় শেয়ারাটা, তো এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত ভেঙেছিল, যেখান দিয়ে আমি যাচ্ছি। এটা পুরো রিং বাঁধ উঠেছে। আর ওই যে ডান সাইডে যে এটা ছিল, মানে কর্নারটা আছে, যে চরটা আছে, ওইখান দিয়ে আগে রাস্তা ছিল প্রথমে। আর যেখান দিয়ে আমি যাচ্ছি এখন, এইটা পুরো ভেঙে গেছিলো। তো অনেক ভেঙে গেছিলো, এটা বাঁধতে অন্তত 1.5-2 মাস মতো সময় লেগেছিল। তো আয়লার সময় অনেক জায়গায় ভেঙেছিল, এখানে ভেঙেছিল, তারপরে ভোলাখালিতে ভেঙেছিল। আমাদের ওই সাইডে বড় শেয়ারের পরে ভোলাখালি এরিয়া পড়ে, তো ওখানটায় ভেঙেছিল। তো 2 জায়গার জল পুরো আমাদের এখানেই চাপ দিয়েছিল। তো সেই জন্য রিং বাঁধ তুলতে অনেক দিন লেগে গেছিলো। তো বন্ধুরা, তোমাদের ওখানে আয়লা হয়েছিল প্লিজ কমেন্টে জানিও। আর এই যে এই কর্নারটা আছে, এই কর্নারটা এইখান পর্যন্ত ভেঙেছিল। এখানে রাস্তাটা সরে হয়ে গিয়েছিলো, এখন রাস্তায় মাটি ফেলে ইয়ে করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। আর আমাদের সামনেই হলো আমাদের কেয়াঘাট, ফেরিঘাট। আর ওই পারে হলো কুমিরমারি, আর এই পারে হলো আমাদের বড় শেয়ারা ফেরিঘাট। আর এর ওই পারে হলো কুমিরমারি ফেরিঘাট। তো কুমিরমারির যে বাঁধ, ওখানেও ভেঙেছিল। কুমিরমারি গ্রামটা ভাঙেনি, আয়লার আগে ভেঙেছিল, কিন্তু আয়লার সময় ভাঙেনি। তখন ওখানে গিয়ে আমরা জিনিসপত্র রেখে এসেছিলাম।
একটা আত্মীয়র বাড়িতে। তো এরকমভাবেই আমাদের দিনটা কেটেছে আয়লার সময়। আর এখানে যে রাস্তাগুলো এখনই ঠিক হয়নি সেরকমভাবে, এখন আরও খারাপ হয়ে যাচ্ছে। তো আমি জানি না অন্য জায়গার রাস্তাগুলো এখনও ঠিক করছে, কিন্তু আমাদের এই নদী রাস্তাটা ঠিক করছে না কেন জানি না। আর সামনে বৈশাখ মাস আসছে, বৈশাখ জ্যৈষ্ঠী, সেই সময় নদীর জল অনেক বাড়ে। এই যে ঘেরি আছে, যে ঘেরিগুলো আছে, এই ঘেরিগুলো এত জল বাড়ে যে ভেঙে যায়। তো বন্ধুরা, এখান থেকে আমাদের বাজার 1-2 মিনিট লাগবে। আর আমরা এসে গেছি প্রায় বাজারে। তো আমি যাচ্ছি একজনের আলু দিয়ে আসতে। তো এখন আলু গ্রামে হয় সবার বাড়িতে। তো একজন কিনেছিল, তো বাবা বললো যে আলুটা গিয়ে দিয়ে আয়। তো সেই হিসেবে আমি যাচ্ছি বাজারে। তো আমি বাজারটা পুরো ঘুরে হয়তো দেখাতে পারবো না, কারণ এখন লোকজন নেই, আজকে বাজার না। আর তারপরে এখন বাজে 12টা। তো এখন তো বাজার পুরো ফাঁকা। তো আমি পরে আপনাদেরকে ফুল ব্লগ করে দেখাবো, আমাদের ছোট স্যারেরা, বড় স্যারেরা। তো আমি পায়ে হেঁটে ব্লগ করব, কারণ বাইক রাইড করে সব কিছু দেখানো যায় না। তো আমার ইচ্ছা আছে পায়ে হেঁটে ব্লগ করার। তো আমি এসে গেছি আমাদের বাজারে। আর এটাই হলো আমাদের ছোট সায়রা বাজার। তো বাজারটা বেশি বড় না, কিন্তু যতটুকু আছে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। তো এর ভিতরে বাঁ সাইডে ভিতরেও বাজার আছে। তো এখানে অনেক মানুষ এখানেই বাজার করে, অন্তত 6-7টা গ্রাম মিলে এখানেই বাজার করে। তো বন্ধুরা, এখন আমি এসে গেছি প্রায় যেখানে আমার আলু দেওয়ার ছিল। তো তো বন্ধুরা, আজকের ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। আর পরের ব্লগ এর পর থেকে হেঁটে হেঁটেই ব্লগিং করব, আমার ইচ্ছা আছে। তো খুব তাড়াতাড়ি আমি শুরু করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।